ইমরান, আজ কিছু কথা বলতে চাই তোমায়। আসলে কিভাবে বলবো বুঝতে পারতেছি না। আই লাভ ইউ, আই লাভ ইউ আ লট। প্লিজ আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো। আমি না আসলে তোমাকে ভালোবাসার জন্য একেবারেই প্রস্তুত না। কেন পারবে না? শুনতে চাও আমার গল্পটা? হুম, শুনতে চাই। তাহলে শোনো। আমি মনে হয় কাউকে মন থেকে ভালোবাসতে পারবো না। একজনকে আমি মন থেকে ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যতটা একটা মানুষকে পাগল এই কথাটা বলা যায়। কি করিনি তার জন্য! তাকে পাওয়ার জন্য বেহায়ার মতো অনুই বিনয় করতাম। এটাই সব থেকে বড় ভুল করেছিলে। তাকে ভালো রাখার জন্য নিজেকে কষ্ট দিতেও বিন্দু মাত্র চিন্তা করতাম না। সে যেভাবে চাইতো আমি সেভাবেই চলতাম। তবুও সে না নানা অজুহাত দিত আমার না হবার। আচ্ছা, তারপর? ভুল আমারই। আমি এটা করেছি, সেটা করেছি, আমি সব মেনে নিতাম। ঠিক আছে বলো, তুমি যেভাবে চাও আমি তাই করছি। তবুও কেন তুমি আমার হয়ে থাকছো না? হুম, কেন করতে? সে তারপরও আমার হয়ে থাকতে চাইতো না। অবশেষে সে অন্য কারো হয়ে গেল, এত স্বপ্ন, এত স্মৃতি ভুলে। তারপর থেকে আমি না আর আগের মতো নেই। কাউকে ভালো লাগে না, নিজেকেও ভালো লাগে না। কারো প্রতি মায়া জন্মায় না, ভয় হয়। আমি আর কাউকে মন দিয়ে ভালোবাসতে পারবো না। যদি ভালোবাসি তবে সেটা হবে অভিনয়। তাই আমি কষ্টটাই সয়ে যাচ্ছি। আমি তার মতো অমানুষ হতে পারবো না। কাউকে ঠকাতে আমি পারবো না। যাকে ভালোবাসি না তার মনে আমার জন্য মায়া হবে, সে আমার মতো কষ্ট পাবে। কিন্তু আমি সে কষ্টটা কিছুই বুঝতে পারবো না, ছুঁতে পারবো না। সেটা আমি কখনোই মানতে পারবো না। তবে হয়তো একদিন কাউকে নিজের করে নিব এবং তাকে আমি আগের জনের চেয়েও বেশি ভালোবাসবো। সে ভালো মানুষ হলে আমার ভালোবাসার মূল্য অবশ্যই দিবে। যে আমার হবে না এরকম মানুষকে যদি আমি এত বেশি ভালোবাসতে পারি, তবে যে আমার হবে সারা জীবনের জন্য, তাকে আমার আরো বেশি ভালোবাসা দেওয়া উচিত। হুম, বুঝতে পারলাম।